রেকর্ড গড়ে ইংল্যান্ডকে হারালো ভারত। রোহিত শর্মা যখন ড্রেসিং রুম থেকে সরফরাজ খান এবং জয়শ্রী জয়সওয়ালকে ডাক দিয়েছেন, তার অনেক আগেই রাজকোট টেস্টের ভাগ্য লেখা শেষ। প্রথম ইনিংসে ভারতের 126 রানের লিড অনেকটাই পরিষ্কার করে দেয় ম্যাচের ফলাফল। এরপরই শুরু হয় জয়সওয়ালের তাণ্ডব। তৃতীয় দিন শেষ হওয়ার আগেই ভারতের লিড 300 পেরিয়ে যায়। চতুর্থ দিনে ভারত যখন ইনিংস ঘোষণা করে ততক্ষণে লিড 556 রান। এত বিশাল রানের পাহাড় টপকানো একেবারেই অস্বস্তির কাছাকাছি। ইংল্যান্ডের ব্যাটাররা চতুর্থ দিনে এসে সেই অসম্ভব রান তারা করতে পারেনি, এমনকি ম্যাচটাকেও টেনে নিতে পারেননি। দিনের শেষ পর্যন্ত মাত্র 122 রানে অল আউট হয়ে যায় স্টোকরা। 434 রানের জয়ে নতুন ইতিহাস গড়ল ভারত। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের মূল সর্বনাশ ডেকেছে টেস্টের নাম্বার 1 অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। একাই 5 উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছে ইংলিশ ব্যাটিং লাইন আপকে। শুরুটা অবশ্য হয়েছিল রান আউট দিয়েই। আগের ইনিংসে ড্যাডিস সেঞ্চুরি পাওয়ার যেন ডিকেট এদিন অহেতু রান নিয়ে গিয়েছিল, নিজের উইকেট বিলীনে এসেছিল। আরেক ওপেনার জ্যাক ক্রিলি ফিরছেন বুমরাহ লেগস বিস্ফোরণের শিকার হয়ে। সিরিজের প্রথম ম্যাচে নায়ক বনে যাওয়া অলি পোপ ব্যর্থ হয়েছেন এদিন। আরেক ভরসা জনি বিয়ারস্টো টিকতে পারেনি বেশিক্ষণ। দুইজনে জাদেজার শিকার। পোপ ক্যাচ দিয়েছেন রোহিত শর্মাকে আর বিয়ারস্টো হয়েছেন এলপিডব্লিউর শিকার। দলীয় 28 রানে 4 উইকেটের পতন ইংল্যান্ডের। এরপর 22 রানের জুটিতে এসেছে জো রুট আর বেন স্টোকের সুবাদে। রুট এবারের সফরে শুরু থেকেই ব্যাপক আকারে ভুগছিলেন নিজের ব্যাটিং নিয়ে। রাজকোটে ব্যতিক্রম কিছুই হলো না। 40 বলে 7 রান করে জাদেজার বলে আউট হয়ে ড্রেসিং রুমে ফেরেন তিনি। দলীয় 50 রানও আরও 2 উইকেটের পতন ঘটে ইংলিশদের। 2 ওভারে কুলদীপ যাদবের 2 উইকেটে একেবারে খাদের কিনারায় চলে যায় ইংল্যান্ড। 15 রানে ফেরেন স্টোকস আর 0 রানে আউট হন রেহান। 50 রানে 4 উইকেট থেকে স্কোরবোর্ডে হয়ে দাঁড়ায় 50 রানে 7 উইকেট। টিম হার্টলিকে নিয়ে বেন ফোকাস সময় সাপেক্ষণ করেছেন, দলের স্কোরবোর্ডে যোগ করেছেন 32 রান। 82 রানে বেন ফোকস আর 51 রানে টম হার্টলি আউট হয়ে শঙ্কা জাগে 100 রান পেরোনো নিয়ে। তবে মান বাঁচিয়েছেন মার্ক উড। 15 বলে 33 রান করে দলীয় রান নিয়ে যায় 122 পর্যন্ত। শেষ ব্যাটার হিসেবে তার আউটে নিশ্চিত হয় ভারতের 434 রানের বিশাল জয়। টেস্ট ক্রিকেটে এটি ভারতের সবচেয়ে বড় জয়। তবে সবচেয়ে বেশি রানের ব্যবধানের জয়ের দিক থেকে এটি আছে তালিকার 8ম স্থানে। প্রথম ইনিংসে সেঞ্চুরি এবং 2 ইনিংসে মিলিয়ে 7 উইকেটের শিকারের সুবাদে রাজকোটে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন রবীন্দ্র জাদেজা।